পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে গৌতম পালের নাম ঘোষণা হওয়ার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন দলীয় কর্মী ও সমর্থকরা। আজ সকাল থেকেই করণদিঘির বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী গৌতম পাল। এলাকার বিভিন্ন প্রান্তে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন এবং দলীয় পতাকা লাগানোর কাজ চলছে জোর কদমে। গৌতম পাল নিজে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করছেন এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। তৃণমূল শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে থাকার লক্ষ্যেই তারা এই প্রচার কর্মসূচি চালাচ্ছেন। প্রার্থীর সমর্থনে স্লোগান এবং দেওয়াল লিখনকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে গৌতম পাল এখন থেকেই জনমত গঠনে কোনো খামতি রাখতে চাইছেন না। আমি পরিপূর্ণতা করতে পেরেছি মানুষের আশীর্বাদে, এবং বাকি কাজগুলোকে ত্বরান্বিত করতে আমি করণদিঘির আপামর জনসাধারণকে আমি আবেদন করব, অনুরোধ করব, করণদিঘিকে আরও এগিয়ে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য মনোনীত আমি প্রার্থী করণদিঘি বিধানসভা ক্ষেত্রের। আমাকে সবাই আশীর্বাদ করুন। আগামী 23শে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে করণদিঘির ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আর একটা জিনিস বলবো যে বিগত 5 বছরে আমি শান্তিপ্রিয় করণদিঘিকে শান্ত রেখেছি। এখানে কোনো ভায়োলেন্স হয়নি। সমস্ত সম্প্রদায়, একদিকে আমার রাজবংশী মা বোন ভাই বোনেরা গুরুজনেরা, এদিকে শেরশাবাদিয়া ভাই বোন মা বোন গুরুজনেরা, দেশি মুসলিম মা বোন ভাই বোন গুরুজনেরা, একদিকে আদিবাসী ভাই বোনেরা, একদিকে হিন্দিভাষী ভাই বোনেরা, একদিকে বাঙালি মতুয়া নবশূদ্র স্থানীয় মানুষদেরকে আমি ব্যালেন্স করে সবাইকে সামঞ্জস্য করে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি এবং করণদিঘিকে শান্ত রেখেছি। আমি জানি করণদিঘির মানুষ শান্তপ্রিয় মানুষ, সেই জন্য 2026 সালের নির্বাচনেও আমি আমার কর্মীদের বলবো কোনো ভায়োলেন্স করবেন না। নির্বাচনে লড়াই আছে, কিন্তু বিরোধীদেরকে কোনো সময় কোনো ক্ষতি করবেন না। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন করতে হবে এবং বিপুল ভোটে ভোট নিয়ে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে এবং করণদিঘির কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। করণদিঘির প্রচুর কাজ আছে এবং অনেক কাজ হয়েছে, তার খতিয়ান আমি নিশ্চয়ই আগামীকাল পরশুর মধ্যে আমি শ্বেতপত্র প্রকাশ করব, কি কি কাজ করেছি এবং আগামী দিনে আরও কি কি কাজ করার টার্গেট রাখছি। সেই জন্য আমি বলবো শান্তিপ্রিয়ভাবে নির্বাচন পার করতে হবে, এটা আমার সকলের কাছে অনুরোধ। এবং করণদিঘির আম জনতার কাছে আমার আবেদন যে আপনারা উন্নয়নকে দেখে ভোট দিন। করণদিঘি আর পিছিয়ে নেই, করণদিঘি এগিয়ে আছে, আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং করণদিঘিকে আগামী দিন মডেল করণদিঘি করে জেলার শীর্ষ স্থান পাওয়ার চেষ্টা করতে হবে। এই আবেদন রেখে আমি সকলকে আমি ভোট ভিক্ষা করছি, আবেদন করছি, প্রণাম করছি, নমস্কার করছি এবং সবাইকে আমি যে আজকে দলের টিকিট পেয়েছি সবার সহযোগিতা, আমি একা নয়, সবাই মিলে আমাকে সমর্থন করেছেন বলেই আমি আজকে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছি। ধন্যবাদ, নমস্কার। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।